দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র G7 গোষ্ঠী নিয়ে গোটা পৃথিবীকে শাসন করে আসছিল। এবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকা যুক্তরাষ্ট্রের এতদিনের G7 এর পুরনো বন্ধু অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, কানাডা, ইটালির মতো রাষ্ট্রদেরকে গুলি মেরে সোজা এবার চীনে চললেন। কারণ লক্ষ্য একটাই, এই মুহূর্তে পৃথিবীর অপ্রতিরোধ্য শক্তি চায়না। তাই চীন আমেরিকা এই দুই দেশকে নিয়ে আমেরিকা এই মুহূর্তে চাইছে একটি গোষ্ঠী বানাতে, যে গোষ্ঠীকে গোটা পৃথিবী এখন নাম দিচ্ছে G2। ট্রাম্প সেই মিটিং এর মূল কথা কি? কুড চায়না ইউএস ফর্ম G2? এটাই পৃথিবীর সবচাইতে বড় প্রশ্ন এই মুহূর্তে। চীন এবং আমেরিকা তাদের পুরনো বাণিজ্য যুদ্ধ দ্বন্দ্ব ভুলে গিয়ে এবার কি দুই বন্ধু রাষ্ট্রে পরিণত হবে? অন্তত ডোনাল্ড ট্রাম্প সেই অভিপ্সাতেই, সেই বাসনা নিয়ে এই মুহূর্তে চীন সফর করছেন এবং এই চীন সফর অনেক দিক থেকে ঐতিহাসিক। কারণ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপ্রধান হিসেবে চীন সফর করছেন না, তার সাথে এই মুহূর্তে আমেরিকার সবচাইতে বৃহৎ যে সমস্ত কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলির মধ্যে থেকে অন্তত 1 ডজনেরও বেশি কোম্পানির সিইওদের নিয়ে তিনি চায়না সফর করছেন। আর এই সফরে ডোনাল্ড ট্রাম্প চাইছেন ডুবন্ত মার্কিন সাম্রাজ্যকে নতুন করে আরো একবার জীবন্ত করা। এতদিন ধরে আমেরিকা যুক্তরাষ্ট্র তার G7 গোষ্ঠীর রাষ্ট্রদের নিয়ে গোটা পৃথিবীতে তার যে শাসন চালিয়ে আসছিল সেই শাসনের ধার কিন্তু এখন পড়ে গেছে। কারণ G7 এর ইউরোপীয় রাষ্ট্রগুলো এই মুহূর্তে অর্থনৈতিকভাবে ভারাক্রান্ত, তাই বিশ্ব রাজনীতিতে ইউরোপের আর সেইভাবে কোনো প্রভাবই নেই। তাই আমেরিকা আর পিছিয়ে ফিরে তাকাতে প্রস্তুত নয়। তাই বর্তমান পৃথিবীতে বাণিজ্যিক দিক থেকে সবচেয়ে সফল এই রাষ্ট্র চায়না, তার সাথে গাঁটছড়া বেঁধে ডোনাল্ড ট্রাম্প আগামী দিনে মার্কিন সাম্রাজ্যকে শক্তিশালী করতে চাইছে। তাই স্বাভাবিকভাবে এখন প্রশ্ন উঠছে, ডোনাল্ড ট্রাম্পের পাতা ফাঁদ অর্থাৎ G2 গোষ্ঠীর তৈরি করা, এই ফাঁদে কি শি জিনপিং পা দেবেন? আর তাতে আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে যাবে? আগামী দিনে কি চায়না ইরানের সঙ্গে বেইমানি করবে? এতদিন চীন ইরানকে যেভাবে অস্ত্র, প্রযুক্তি, অর্থ দিয়ে সাহায্য করে আসছে, সেই সাহায্যকে শি জিনপিং ইরানকে আর আগামী দিনে করবে যদি আমেরিকা এবং চীনের মধ্যে বোঝাপড়া হয়ে যায়? চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি আজকের এই নিবেদনে। 9 বছর পর ডোনাল্ড ট্রাম্প আবারও চীনের মাটিতে পা রাখলেন, কিন্তু এবার এই ঐতিহাসিক সফরে ডোনাল্ড ট্রাম্প একা আসেননি, সঙ্গে নিয়ে এসেছেন আমেরিকার এক ঝাঁক তারকা বিজনেসম্যান, যারা গোটা পৃথিবীর বিজনেস সাম্রাজ্যের একটা বিরাট অংশ সামলায়। আর নিঃসন্দেহে তারা আমেরিকার সবচেয়ে ধনী এবং শক্তিশালী কোম্পানির সিইও কিংবা মালিক। আর এই সমস্ত বণিক যাদের নিয়ে ডোনাল্ড ট্রাম্প চীনে এলেন, তাদের সম্পত্তিকে যদি আমরা এক জায়গায় করি, তার পরিমাণ গিয়ে দাঁড়াবে 35 ট্রিলিয়ন ইউএসডি। আপনি বলতে পারেন পৃথিবীর অন্তত 100টা দেশের যত সম্পদ এক জায়গায় করলে যত হবে, তত পরিমাণ সম্পত্তির মালিকদের নিয়ে ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গেলেন। চলুন আমরা দেখে নিই তারা কারা, যাদের নিয়ে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প চীন সফর করছেন। বর্তমান পৃথিবীর সবচাইতে ধনী যে মানুষ ইলন মাস্ক এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীন সফর করছেন। সঙ্গে আছেন গোল্ডম্যান স্যাক্স, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ইনভেস্টমেন্ট কোম্পানি গোল্ডম্যান স্যাক্স এর সিইও ডেভিড সোলোমান। আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকারের চেয়েও যদি কোনো কোম্পানির শক্তি বা প্রভাব বেশি হয়, তার নাম ব্ল্যাক রক। খোদ সেই ব্ল্যাক রক কোম্পানির সিইও আজ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীন সফর করছেন। সঙ্গে আছেন টিম কুক, অ্যাপল কোম্পানির সিইও, আছেন এনভিডিয়া কোম্পানির সিইও জেনসেন ওয়াং। আর এখানেই শেষ নয়, আরো বেশ কিছু বিখ্যাত মার্কিন কোম্পানির সিইও রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, যেমন উল্লেখযোগ্য ব্র্যাকস্টোন কোম্পানির সিইও, বোয়িং কোম্পানির সিইও। সামরিক অস্ত্র এবং বিমান তৈরিতে যে কোম্পানি পৃথিবী প্রসিদ্ধ, সেই বোয়িং কোম্পানির সিইও তিনিও চীনে গিয়ে হাজির। আছেন সিটি গ্রুপের সিইও
কার্গিল কোম্পানির সিইও এবং জেনারেল ইলেকট্রিক কোম্পানির সিইও, এরকম আমেরিকার 12টি বৃহৎ কোম্পানির বিজনেস লিডাররা ডোনাল্ড ট্রাম্পের চায়না সফরের সঙ্গী হয়েছেন। আর এছাড়াও আমেরিকা যুক্তরাষ্ট্রের এক ঝাঁক আমলা এবং রয়েছেন টেকনোক্রেটিক টিম। ডোনাল্ড ট্রাম্প চীন সফরের জন্য এই যে বৃহৎ প্রস্তুতি নিলেন এবং আমেরিকার সবচাইতে দামি মানুষগুলোকে সঙ্গে নিয়ে চীনে গেলেন কেন, এই আসল কারণ আমরা সহজেই বুঝতে পারবো যদি এই ম্যাপটাকে একটু বুঝবার চেষ্টা করি। তখন সময় 2001 সাল। 2001 সালে চীন বাণিজ্য করত পৃথিবীর হাতে গোনা কটা দেশে। আপনারা দেখছেন এই মুহূর্তে বিশ্বের যে মানচিত্র, সেই বিশ্বের মানচিত্রে নীল রঙের তখন অবাধ রাজত্ব, পৃথিবী তখন নীলের নীল। আর চীনের ম্যাপ বাদ দিলে আমরা দেখছি ইরান, সেখানে চীনের সঙ্গে বাণিজ্য চলতো। তারপরে আফ্রিকা মহাদেশের গুটি কয়েক দেশ, লিবিয়া, সুদানের মতো কিছু দেশ। আমরা সর্বমোট পৃথিবীর মাত্র 30টি দেশ ছিল 2001 সালে, যে 30টি দেশ আমেরিকার চেয়ে চীনের সঙ্গে বেশি বাণিজ্য করত। চলে আসুন 24 বছর পর 2025 সাল। আমরা এই উপরের যে অংশ ম্যাপ দেখছি, এই ম্যাপ চিহ্নিত করছে এই মুহূর্তে চীনের সঙ্গে কোন কোন দেশের বাণিজ্য সব থেকে বেশি। ম্যাপের যে অংশ লাল রং কিংবা পিঙ্ক রং, সেই অঞ্চলগুলিতে চীনের বাণিজ্য অধিক হয়। আর যে অংশ নীল রং, সেখানে আমেরিকার বাণিজ্য বেশি। আপনারা সহজে বুঝতে পারছেন 2001 সালের মানচিত্র এবং 2025 সালের মানচিত্র। যেখানে 2001 সালে মানচিত্র ছিল নীলের নীল, ঠিক অপোজিট চিত্র দেখছি আমরা 2025 সালে। পৃথিবীর মানচিত্র এবার লালে লাল হয়ে গেছে, অর্থাৎ চীন সর্বস্ব বিশ্ব হয়ে গেছে। আমরা 2025 সালে দেখতে পাচ্ছি 145টি দেশ যারা এই মুহূর্তে আমেরিকার তুলনায় চীনের সঙ্গে অধিক বাণিজ্য করছে। উত্তর আমেরিকা মহাদেশের আমেরিকা যুক্তরাষ্ট্র নিজে, তাছাড়া কানাডা, মেক্সিকোর মতো দেশগুলো বাদ দিলে পৃথিবীর আর কোথাও সেইভাবে একক বাণিজ্যে কিন্তু আমেরিকার এগিয়ে নেই। গোটা পৃথিবী দখল করে নিয়েছে চীন। এবার টাকার অঙ্কে যদি আমরা বলি, এই মুহূর্তে চীন প্রতি বছরে বিদেশে পণ্য রপ্তানি করে 3.6 ট্রিলিয়ন ইউএসডি। আর সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র এক বছরে বিদেশে পণ্য রপ্তানি করে মাত্র 1.9 ট্রিলিয়ন ইউএসডি। ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র যখন 1.9 ট্রিলিয়ন ইউএসডি বাণিজ্য করছে, সেখানে চীন বাণিজ্য করছে 3.6 ট্রিলিয়ন ইউএসডি। স্বাভাবিকভাবে পৃথিবীর অভিমুখ যে এখন চীনের দিকে, সেটা কিন্তু আমেরিকার বুঝতে দেরি হয়নি। তাই আমেরিকার আগামী ভবিষ্যতের বাণিজ্য, গোটা পৃথিবীতে তার যে কূটনৈতিক আধিপত্য ছিল, সামরিক আধিপত্য ছিল, সেই আধিপত্য কিন্তু ধ্বংস হবার মুখে এসে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবে আমেরিকা তার পুরনো অবস্থান বদলে, পুরনো সঙ্গী রাষ্ট্রগুলির গলা টিপে এখন নতুন বন্ধুর সন্ধানে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করবার চেষ্টা করতে, যে রাশিয়ার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র কোল্ড ওয়ার, শীতল যুদ্ধ করে আসছিল। সেই রাশিয়ার শাসক ভ্লাদিমির পুতিনকে একাধিকবার বন্ধুত্বের অফার দিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, তাতে যখন কাজ হয়নি, এবার ডোনাল্ড ট্রাম্প নতুন চাল চেলেছেন, যে করেই হোক চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর বন্ধুত্ব পেতেই হবে আমেরিকাকে। আর আমেরিকা যুক্তরাষ্ট্রকে গোটা পৃথিবীর বাদশা বানিয়ে রাখতে গেলে এছাড়া বিকল্প পথ খোলা নেই ডোনাল্ড ট্রাম্পের কাছে। চলুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। তাহলে চীন এবং আমেরিকার বন্ধুত্বের মাঝখানে ইরান কি চাপা পড়ে মারা যাবে? সত্যি সত্যি কি চীন আমেরিকার বন্ধুত্বকে গুরুত্ব দেবে ইরানকে অবহেলা করে? না। পৃথিবীর অধিকাংশ গুরুত্বপূর্ণ যারা অ্যানালিস্ট, তারা স্ট্রেট কাট বলেছেন, চীন ইরানের সঙ্গে বন্ধুত্বকে বিপর্যস্ত করে আমেরিকার সঙ্গে কোনোভাবেই বন্ধুত্ব স্থাপন করবে না। আগামী দিনে ইরানের যাতে ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ চীন কোনোভাবেই গ্রহণ করবে না। তার অন্যতম কারণ এই, গোটা পৃথিবীতে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নেমে এসছে। আমেরিকাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, এটাই পৃথিবীর অভিমত। অন্যদিকে চীন পৃথিবীর একমাত্র ভরসাযোগ্য রাষ্ট্র হিসেবে তার ভাবমূর্তিকে নির্মাণ করেছে। তাই এই মুহূর্তে ইরানের সঙ্গে বেইমানি করে চীন যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে পৃথিবীতে, সেই বিশ্বাসযোগ্যতাকে খোয়াতে প্রস্তুত না শি জিনপিং। তাছাড়া বাণিজ্যিক দিক থেকেও আমেরিকার সঙ্গে বন্ধুত্ব অর্জন করে চীনের
আহামরি কিছু লাভ হবে না। চীন এবং আমেরিকা তারা পরস্পর বিরোধী দুই শক্তি, তাই একটি রাষ্ট্রের ধ্বংসভূমির ওপরেই আর একটি রাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠিত হবে। তাই চীন এবং আমেরিকা দুটি রাষ্ট্র একসঙ্গে পৃথিবীতে রাজত্ব করতে পারে না, হয় চীন নতুবা আমেরিকা যুক্তরাষ্ট্র। এই দুইয়ের মধ্যে একটি রাষ্ট্র পৃথিবীতে জয়ী হবে এবং অপর রাষ্ট্রকে পরাজিত হতেই হবে, এটাই পৃথিবীর নিয়ম। আর ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি চীন, রাশিয়া এবং ইরান, যাকে আমরা আইআরসি ব্লক বলি, এই আইআরসি ব্লকের কেমিস্ট্রি, তাদের সম্পর্ক, বিশ্বাসযোগ্যতা এবং পরস্পর নির্ভরশীলতা প্রমাণিত এবং কার্যকরী। তাই নতুন করে চীন আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে তার পুরনো বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কোনোভাবেই খারাপ করবে না। আর এরই প্রেক্ষিতে যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে চীনের উদ্দেশ্যে রওনা দিলেন, সেই সময় আমেরিকাতে থাকা চীনের রাষ্ট্রদূত সরাসরি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে 4টি লাল রেখা টেনে দিয়েছেন, যে রেখাকে আমেরিকা কোনোভাবেই ক্রস করতে পারবে না বলে জানিয়েছে। আর এই লেখাটি প্রকাশ হয়েছে খোদ চাইনিজ এম্বাসি ইন ইউএস, আমেরিকার চীনা দূতাবাস এই লেখা প্রকাশ করেছে। তারা জানিয়েছে যে 4টে রেড লাইনকে আমেরিকা কোনোভাবেই চ্যালেঞ্জ করতে পারবে না, প্রশ্ন তুলতে পারবে না চীনে বৈঠক চলাকালীন। 1 নম্বর, দ্য তাইওয়ান কোয়েশ্চেন, আমেরিকার পক্ষে তাইওয়ানের বিষয়ে কোন রকম প্রশ্ন তোলা যাবে না। নাম্বার 2, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস, আমেরিকার মূল্যবোধ, আমেরিকার ডেমোক্রেসি, আমেরিকার মানবাধিকার, এই সমস্ত গল্প চীনে গিয়ে তোলার অধিকার নেই মার্কিন প্রেসিডেন্টের। নাম্বার 3, পাথস অ্যান্ড পলিটিক্যাল সিস্টেমস, চীনের বাণিজ্য পদ্ধতি, চীনের অভিমুখ, চীনের ভবিষ্যৎ লক্ষ্য, এই সমস্ত নিয়ে আমেরিকা কোন রকম প্রশ্ন তুলতে পারবে না। নাম্বার 4, চায়নাস ডেভেলপমেন্ট রাইট,